নির্বাচনী ডামাডোল শেষ হওয়ার এক মাসও পার হয়নি, এর মধ্যেই ভারতে গ্রেফতার হলেন শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। এই সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। STF জানায়, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ সংঘটনের পর দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন এবং সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ভোরে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন। ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম রাহুল পরিচয়ে ছিলেন ভারতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক দুই আসামির 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।